লোহা পেটানোর এমন টুংটাং শব্দ একসময় শোনা যেত গ্রাম বাংলার হাট বাজার কিংবা পাড়া মহল্লায়। আগুনের তীব্র তাপে শক্ত লোহা বা ইস্পাত নরম করে বানানো হতো নানা দেশীয় অস্ত্র। এছাড়া পরিবারের দৈনন্দিন কাজে ব্যবহৃত দা, বটি, ছুরি, কোদাল, শাবল, কাস্তের মতো প্রয়োজনীয় জিনিসপত্র বানানোর কাজটিও করে হস্তশিল্পী কামার। এদের নিয়ে লেখা বিভিন্ন কবিতা আর গল্প বইয়ের পাতায় বিশেষ জায়গা দখল করত। হস্তশিল্পের কামার পেশায় জড়িত বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। ইনি সুভাষচন্দ্র কর্মকার। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে তার বাড়ি। কর্মশালাটিও নিজ এলাকাতেই। বিগত ৫৫ বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত। শুধু সুভাষই নয়, তার বাবা, দাদা, এমনকি বড়বাবু ছিলেন এ শিল্পের কারিগর। বলা যায় কম করে হলেও প্রায় ২০০ বছর ধরে বংশ পরম্পরায় তারা এ শিল্পের সাথে জড়িত। মোগরাপাড়া বাজারে সুভাষই একমাত্র কামারের কাজ করেন। একসময় বাংলার সমাজ ও অর্থনীতিতে হস্তশিল্পী কামারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা এখনও রয়েছে। যদিও কৃষিনির্ভর সমাজে কামারদের গুরুত্ব একটা সময় বেশিই ছিল। তারা লাঙলের ফলা, কাস্তে, কোদাল, দা, কুড়াল, ছুরি, বটি ইত্যাদি তৈরি করতেন। গ্রাম বাংলায় প্রায় প্রতিটি এলাকায় অন্তত একটি করে কামারের কর্মশালা বা দোকান থাকত। তবে বর্তমানে সে দৃশ্য তেমন একটা চোখে পড়ে না। এখন এসব জিনিস তৈরির আধুনিক, এমনকি অত্যাধুনিক যন্ত্র বের হওয়ায় আগের মতো গুরুত্ব নেই বললে ভুল হবে না। এই যন্ত্রের নাম বাতাসকরণ বা তাপ। আগে এভাবে এই যন্ত্রের মাধ্যমে হাতে টেনে কয়লার আগুনে লোহা নরম করে পিটিয়ে বিভিন্ন আকৃতির করা হতো। বর্তমানে আধুনিক যুগে এ কাজে যুক্ত হয়েছে বিদ্যুৎ, যা মোটরের সাহায্যে সহজেই করা যায়। ফলে আধুনিক কারখানায় তৈরি যন্ত্রপাতি ও বিদেশি পণ্যের ভিড়ে ঐতিহ্যবাহী কামারদের কাজ অনেকটাই কমে গেছে। তবু অনেক কামার এখনও কৃষিযন্ত্র, রান্নাঘরের সরঞ্জাম এবং বিভিন্ন ধাতব জিনিস তৈরি ও মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করে।